নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু এখন পুরোটাও ভালো নেই, কারণ আমার গলা পুরো বসে গেছে, আপনারা বুঝতেই পারছেন। প্রচণ্ড সর্দি করেছে। আর এখন বাজে 6:30। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমার ডেলি ব্লগ দেখার জন্য, তো সেই জন্য আজই ভাবলাম আপনাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করব যে আমি সারাদিন কি করি। আর আজকের দিনটা খুবই স্পেশাল। আজ হচ্ছে সরস্বতী পূজা। আর আপনারা শুনতেই পাচ্ছেন এখন সকাল বাজে 6:30। আর চারিদিকে দেখেছেন পাখিরা সবাই ডাকছে, একটা খুব সুন্দর ফিল হচ্ছে, খুব সুন্দর লাগছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের কলাকলিতে পুরো সকালটাই যেন ভালো হয়ে যায়, মনটা যেন ভালো হয়ে যায়। আর কাজের মধ্যে যেন একটা আলাদা রকম এনার্জি তৈরি হয়। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন সজনে গাছে কত ফুল ফুটেছে। এটাও কিছুটা আজকে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। আমি ছাদ থেকে যেহেতু তুলছি ভিডিওটা, তো পাশে আমাদের এক কাকুদের বাড়ি আছে। এই যে কাঁঠাল গাছ দেখতেই পাচ্ছেন, ওপরে নিচে অনেক টাইলস। আর এই যে গাছটা, কাঁঠাল গাছটা, কাঁঠালও ধরেছে, অল্প অল্প কাঁঠাল ধরেছে। আর এইদিকে দেখুন পেঁপে গাছ, আর এখানে আছে শিম গাছ, শিম গাছ আছে, আর একটা কি ফুল গাছ আছে, আমি ঠিক নামটা ওই মুহূর্তে মনে পড়ছে না। তো এটা কি বলে, ঝুলন পেঁপে, জানেন তো? পেঁপেগুলো দেখুন ঝুলছে উপর থেকে, তো এগুলোকে ঝুলন পেঁপে বলে। আর দেখুন ছাদের মাথায় লাউ শাক, দেখেছেন? দেখুন ছাদের মাথায় একদম লাউ শাক হয়েছে, দেখুন না। আর এটাও একটা পেঁপে গাছ আমাদের। এই দেখুন লাউ শাকটা কোথা দিয়ে এসেছে। আর এইটা হচ্ছে আমাদের সবেদা গাছ, দেখতেই পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে সবেদা গাছ, অনেক বড়, বিশাল বড় সবেদা গাছ, আর অনেক সবেদা হয়। আর একটা পাখি অনবরত ডেকে যাচ্ছে। আর এইটা হচ্ছে শ্রাবন্তী দিদিদের বাড়ি, আর এটা হচ্ছে আমার বড় ভাসুরদের বাড়ি। আর আমি যেখানে আছি সেটা নিশ্চয়ই আমাদের বাড়ি। আমি প্রথমেই সবাইয়ের জন্য গরম জল করব, তো গরম জল বসাবো, তারপর চা বানাবো, তারপর আপনাদের সঙ্গে আসছি আবার। দেখুন প্রথমে গরম জল করতে বসিয়ে দিচ্ছি। দেখুন গরম জল করতে বসিয়ে দিয়েছি। দেখুন কাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটাই গরম জল দিয়ে খাবো। চিয়া সিড সকালে খাওয়া খুবই শরীরের পক্ষে খুবই উপকারী। চিয়া সিড শরীরের অনেক রকম রোগের প্রতিরোধ করে দেয়। তো সকালে ঘুম থেকে উঠে আপনারাও গরম জলের সাথে চিয়া সিড খাবেন, সেটা স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব উপকারী। কিন্তু এটাতে আপনারা লেবু দিয়ে খাবেন না। দিন রাতে ভিজিয়ে সামান্য গরম জল করে তাতে দিয়ে খেয়ে নেবেন। এখন চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এরপর চা পাতাটা দিয়ে দেব। আর সকালবেলা আমরা গ্রিন টি খাই, গ্রিন টিটা দেওয়ার পর বন্ধ করে দেব গ্যাসটা। এখন ভিজিয়ে রাখার পর চাটা আমি ছেঁকে নেব। আর 3 কাপ চা বানিয়েছি আমার হাজবেন্ড আর আমার হেল্পিং হ্যান্ডের জন্য। আমাদের দিদি চা খেতে বসে পড়েছে। সকালে দেখুন জামা কাপড় মেলা হয়ে গেছে। সকালবেলা দেখুন চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই, এরপরে ব্রেকফাস্ট বানাবো। সকালবেলা আলু, মটরশুঁটি, 2টো কাঁচা লঙ্কা দেখুন কেটে নিয়েছি, তরকারি বানাবো। আর মুড়ি খাবো, যেহেতু আমার হাজবেন্ডের শরীরটা কাল রাত থেকে ঠিক নেই, সেজন্য মুড়ি খাবো এটা দিয়ে। বললাম তো যে হাজবেন্ডের শরীর খারাপ, আলুর তরকারি করবো, বলছে আমি আলুর তরকারি খাবো না, আমি মিলেট খাবো। তো আমাকে মিলেটের খিচুড়ি বানিয়ে দাও, তাতে নাকি শরীর ভালো থাকবে। তো সেই জন্য দেখুন
মিলেটের খিচুড়ি বানিয়ে দিয়েছি বিভিন্ন রকম পেঁপে, গাজর, শিম, ব্রকলি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি। আবার মেয়েও আলাদা খাবে। আর ওদিকে আপনারা শুনতেই পাচ্ছেন কুকারে সিটি পড়ছে, আলুর তরকারি হচ্ছে, ওটা দিয়ে আমি মুড়ি খাবো। তো এইভাবে সারাদিন আমার চলতেই থাকে। আমি স্নান করে রেডি হয়ে গেছি আর শাড়িও পরে নিয়েছি, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আর সবাইরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি এখনো কিছু খাইনি, পূজা করে তারপরে খাবো। এখন রেডি হয়ে নেব আর একেও রেডি করে দেব। এক পরে স্নান করবে, আমার মেয়ে পরে স্নান করবে। রেডি হয়ে আবার আসছি। দেখুন আমি রেডি হয়ে গেছি আর এবার আমি যাব পুষ্পাঞ্জলি নিতে। আর তার আগে আমার ঘরে ঠাকুর আছে, সেখানে পূজা করে নেব। পূজা করে পুষ্পাঞ্জলি দিতে যাব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। পূজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ওই বাড়িতে ঠাকুর এসেছে, সেখানেও যাব। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শ্রাবন্তী দিদির বাড়ির ঠাকুর, আর দেখুন ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমার শাশুড়ি মা জোগাড় করছেন, আমার শাশুড়ি মাই পূজা করবেন ঠাকুরের। আমার মেয়েও রেডি হয়ে গেছে, একটু হাই করে দাও শোনায়। তুই কেমন সেজেছো দেখাও, মুখটা ভালো করে তুলে নয়, নিচে নামাও। এবার দেখো হাতের চুড়িগুলো, দেখো হাতের চুড়িগুলো দেখো, কি সুন্দর চুড়ি পড়েছে। তো চলো এবার আমরা কোথায় যাবো বলে দাও, কোথায় যাবে এবার তুমি? পুষ্পাঞ্জলি নিতে যাবে? আচ্ছা, তো আমরা এবার পুষ্পাঞ্জলি নিতে বেরোবো। আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যা আমাদের গার্লস স্কুলের ঠাকুর। চলুন আপনাদের গার্লস স্কুলটাও একটু ঘুরে দেখাই। এরপর আমরা গার্লস স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব বয়েজ স্কুলে, বিএম ইনস্টিটিউশনে। আমরা বয়েজ স্কুলেও পৌঁছে গেছি। আর বয়েজ স্কুলে সরস্বতী মায়ের প্রতিমাটা কি সুন্দর লাগছে, তাই না? চলুন বয়েজ স্কুলটাও আপনাদের ঘুরে দেখাই। এরপর আমরা বয়েজ স্কুলের আশপাশে এখানে বিশ্বাস গ্রাউন্ডে ঠাকুরটা দেখতে এসেছি। আর এই ঠাকুরটা যেখানে হয়েছিল, এটা আমার হাজবেন্ডের বন্ধু দীপুদা, অনেকেই আপনারা চেনেন দীপুদাকে, তো তাদের বাড়ির সামনেই এই ঠাকুরটা। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বানাবো গোটা সেদ্ধ। আমাদের অনেকেরই নিয়ম আছে গোটা সেদ্ধ বানানোর, আর আমাদেরও আছে নিয়ম গোটা সেদ্ধ কিভাবে বানাবো, সেটাই আজ আপনাদের সাথে শেয়ারও করব। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগে। সবজি গোটা নিয়ে নিয়েছি, এখানে যেমন নিয়েছি দেখুন, আলু নিয়েছি, রাঙালু নিয়েছি, মিষ্টি আলু যেটা বলে, আর তার বেগুন নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। আর এগুলো সব জোড়ায় জোড়ায় জোড়া নিতে হয় আমাদের। তো মটরশুঁটি জোড়া, জোড়া শিম, আর এই যে জোড়া কুল নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখুন শিম নিয়ে নিয়েছি, আর এক্সট্রা আরও দুটো কুল নিয়ে নিয়েছি। আর ডালের মধ্যে এটা বরবটি কড়াই, আর এটা হচ্ছে বিরি কড়াই, ওই আমরা যেটা উড়দ ডাল বলি না, বিউলির ডাল, ওই মানে খোসা সমেত
তো এই ডাল দিয়েই হবে গোটা সেদ্ধ। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই সবজিগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। খুবই সহজ রান্নাটা, আমরা কিভাবে গোটা সিদ্ধ বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত সবজি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এগুলো গোটা গোটাই আমি জলেতে দিয়ে দেব। এর আগে আমি যে দুরকম ডাল নিয়েছিলাম সেই ডালগুলো ধুয়ে দিয়ে দেব। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন দুরকম ডাল আমি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন দুরকম ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দেখেছেন খারাপ ডালগুলো ওপরে ভেসে উঠেছে। দেখুন ডালগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ভালোভাবে ডালগুলো ধোয়া হয়ে গেছে। একটি হাঁড়িতে জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, আর জলটা গরমও হয়ে গেছে। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এতে কিন্তু আমি লবণ ব্যবহার করব না, কারণ আমাদের গোটা সেদ্ধ রান্নার ক্ষেত্রে লবণ ব্যবহার করা যাবে না। যখন গোটা সেদ্ধ একেবারে হয়ে যাবে তারপর আমরা লবণ তেল দিয়ে খেতে পারবো। তো দেখুন ডালগুলো দিয়ে দিয়েছি, ডালগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর সবজিগুলো অ্যাড করে দেব। সেদ্ধ কিন্তু খুব সহজেই রান্না করা যায়, কিন্তু টাইমটা অনেকটা লাগে, কিন্তু এটাতে কোনো ঝামেলা নেই। তুমি যদি কাছে থাকো একটু টাইম ধরে হয় জিনিসটা, কিন্তু গোটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ব্লগ সেইভাবে করি না। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনাদের কোনটা ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগে না ব্লগ ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার যারা বন্ধু আছে ইউটিউবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য। সত্যি আমি কখনো এক্সপেক্ট করিনি যে সবাই আমাকে এতটা ভালোবাসে। তো আমার খুব ভালো লাগে, আর আমিও সবাইয়ের পাশে থাকতে চাই, আর সবাইকে আমিও খুব ভালোবাসি। আর কারোর ভিডিও হয়তো দেখে মিস হয়ে গেল, সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়। আর আরেকটা কথা বলতে চাই, মানে সুজন দাদা ভাইয়ের প্রিমিয়ারে যেতে পারি না যখন, মানে সত্যি খুব খারাপ লাগে। কারণ আমি মানে অ্যালার্ম দেওয়া থাকে, এবার কোনো কোনো সময় ডক্টরের কাছে থাকি বা বাইরে চলে যায়, ফোনটা হয়তো রেখে গেছি, যেতে পারি না। তো এতটা খারাপ লাগে দাদা ভাইয়ের প্রিমিয়ারে না যাওয়ার জন্য। তো সত্যি খুব খারাপ লাগে। কিছু কিছু মানুষ মানে দাদা ভাইয়ের প্রিমিয়ার খুব জোর 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট, দাদা ভাই সবাই প্রিমিয়ার অ্যাটেন্ড করে, আর যখন আমরা যাই না তো খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো কোনো খুব প্রবলেম না থাকলে আমি মানে যাই, অবশ্যই যাই সুজন দাদা ভাইয়ের প্রিমিয়ারে। জলটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে, আপনাদের ডালগুলো দেখায়, এই যে ডালগুলো এখনও কিন্তু ডালগুলো সিদ্ধ হবে, আর জলটা দেখেছেন পুরো কালো হয়ে গেছে। দেখুন ডালগুলো কিন্তু এখনও সিদ্ধ হবে, অনেকটাই সিদ্ধ হবে। প্রথমে আমি এই অবস্থায় গোটা গোটা আলুগুলো দিয়ে দেব, কারণ আলু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, কারণ আলুর সাইজগুলো অনেকটা বড় বড়। তো সেজন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আগে, আর বাকি সবজিগুলো আমি পরে দেব। এরপর আমি রাঙালুগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় ডালটা অনেকটাই মানে অর্ধেকটা নরম হয়ে গেছে, আর অর্ধেকটা হলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি রাঙালুগুলো দিয়ে দিচ্ছি। আর জল দিচ্ছি, বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি আর দাঁড়াও আর শিম আর কুল। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একদম শেষে 3টে যে জোড়া আছে দেখুন, কুল আর মটরশুঁটি আর শিম, এই জোড়া 3টে দিয়ে দেব দেখুন। আর শেষে একেবারে 2টো বেগুনও দিয়ে দিলাম। গোটা সেদ্ধ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাক, তারপর আমি সার্ভ করে দেব।
আর আপনাদের দেখাবো। সেদ্ধ ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি লবণ আর সর্ষের তেল দিয়ে গোটা সেদ্ধটা মেখে নেব। আর সমস্ত সবজি আপনারা দেখতেই পাচ্ছেন সবই গোটা। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা আমার পাশে তো আছেনই, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে সেটা আপনারা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন কোনো ব্লগ বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। বাই বাই।